পতিত পাবন বৈষ্ণব ঠাকুর। জয় প্রভুপাদা, জয় প্রভুপাদা, জগদ্গুরু শিল প্রভুপাদা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীপাদ পতিত উদ্ধারণ গৌরদাস ব্রহ্মচারী প্রভু কি জয়। প্রভুর শ্রীমুখে গৌর কথামৃত কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে। আমরা আর কাল বিলম্ব না করে প্রভুর শ্রীচরণ কমলে বিনীত অনুরোধ করছি, প্রভু কৃপা করে গৌর কথার মাধ্যমে আমাদের গৌর প্রেম প্রদান করুন। হরে কৃষ্ণ। আনমিউট, আনমিউট করে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে প্রভু এখন। জয় প্রসাদাৎ ভগবৎ প্রসাদানাগতিপি ধ্যেয়ং স্তবং স্তস্য যশস্বী সন্ন্যাম বন্দে গিরাসি চরণারবিন্দম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नाय भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। Recording in progress. वृंदाई तुलसी देवै प्रियाय केशवसुच विष्णु भक्ति प्रदेवी शतवत्तै नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजी गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা সকলের চরণে আমার বিনম্র সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আসলে চৈতন্য মহাপ্রভুর যেহেতু আবির্ভাব তিথি খুব সন্নিকটে, এই জন্য আমরা আজকে আসলে চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাবের এগুলো রহস্য বা তথ্য সেটা আমরা জানার প্রয়াস করব, চেষ্টা করব। ঠিক কৃষ্ণ তিনি যখন দাপর যুগে এরকম তার লীলা সংবরণ করে স্বধামে প্রত্যাবর্তন করেছেন, সে ব্যাপারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধ্যান, অন্তর্ধ্যান করি মনে করে অনুমান, চিরদিন নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ঠিক কৃষ্ণ যখন এখানে ঠিক এই ভৌম জগতে যথেষ্ট বিহার করলেন, বিহার করার পর বিচিত্র বিচিত্র লীলাবিলাস করলেন, সমস্ত লীলা এখানে প্রকাশ করলেন। সখ্য বাৎসল্য মধুর এই সমস্ত ভাব প্রকাশ করে তিনি লীলাবিলাস করে তিনি যখন এই জগৎ থেকে বিদায় নিয়ে ঠিক লোক বৃন্দাবনে প্রবেশ করলেন, তারপর সেখানে তিনি ভাবতেছিলেন যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, বিহার করার পরে অন্তর্ধান করেন, অন্তর্ধান করি মনে করে অনুমান। ঠিক অন্তর্ধানের পরে উনি অনুমান করছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দায়। বহুকাল পর্যন্ত এই প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি
আমার নিজের যে প্রেম এবং ভক্তি, আমার প্রতি যে প্রীতি এবং ভক্তি, এটা চিরকাল আমি দান করে নিয়েছি। বিশেষ করে জড় জগতের জগৎবাসীর কাছে আমি দান করিনি। চিরদিন নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই ভক্তি বিনা এই জগৎবাসী আমার সাথে যুক্ত হতে পারে না, তাই তাদের নাহি অবস্থান। এই চৈতন্য মহাপ্রভু যে যথেষ্ট বিহার করার পরে ফিরে গেলেন, তারপরে কি করলেন যে তিনি আহ আবার এই ভৌম জগতে আবির্ভূত হলেন। এই অবস্থান, তা কেন আবির্ভূত হলেন? সেই কৃষ্ণ প্রেম ভক্তি দান করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হলেন। এই যে চৈতন্য মহাপ্রভু যে এই জগতে আবির্ভূত হয়েছেন, সে ব্যাপারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চৈতামিতে একটা শ্লোক রচনা করেছেন। বিশেষ করে তার প্রণাম মন্ত্রে বলছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরকৃষ্ণ নমঃ। নমো মহাবদন্নায়, আসলে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মহাবদন অবতার। আর তিনি কেন এসেছেন? যে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এসেছেন। এই জন্য তিনি বদান্য অবতার। তা ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আরো উল্লেখ করেছেন, বিশেষ করে রূপ গোস্বামীপাদের এই শ্লোকটি, যে উম চিরাত করুণা অবতীর্ণ সমপয়তম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। অনর্পিত, অনর্পিত মানে হচ্ছে যা কখনোই বা দীর্ঘকাল অর্পিত হয়নি, সেই অনর্পিত চরিং চিরাত, চিরকাল, চিরকাল যা অর্পিত হয় নাই, সে ব্যাপারে এটার বাংলার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি বস্তু। এই সেই চিরকাল মানে দীর্ঘকাল কৃষ্ণ এই জগতে প্রেম ভক্তি দান করেন। কাল, বহুকাল, এই সেই বহুকাল সময়টাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে উল্লেখ করেছেন যে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তা ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এরকম ব্রহ্মার একদিনে তিনি একবার এই জগতে আবির্ভূত হন। তা ব্রহ্মার একদিন সম্বন্ধে বিস্তার করে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে ব্রহ্মার একদিন সমান সমান আসলে 1000 চতুর্যুগ, বা একসাথে বলা যায় যে এক দিব্য যুগ। তো এই 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগ মানে হচ্ছে আহ সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য যুগ 1000 বার, ত্রেতা যুগ 1000 বার, দাপর যুগ 1000 বার, এবং কলি যুগ 1000 বার যখন অতিবাহিত হয়, তখনই ব্রহ্মার একদিন হয়। এই ব্রহ্মার একদিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, সেই সমস্ত অবতারের যিনি অবতারী, তিনি এই ভৌম জগতে আবির্ভূত হন। তার আগে ভগবানের প্রত্যেক যুগেই তিনি আবির্ভূত হন, কিন্তু সেই সমস্ত যে আবির্ভাব, সেটা হচ্ছে তার বিভিন্ন তার অংশগণকে এখানে প্রেরণ করেন। সে ব্যাপারে বলা হয়েছে যে বিচিত্র ধরনের অবতার আছে, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, পুরুষ অবতার, এই সমস্ত অবতার রূপে ভগবান বিভিন্ন সময় আবির্ভূত হন। কিন্তু স্বয়ং কৃষ্ণ, যিনি সকল অবতারের অবতারী, তিনি শুধুমাত্র ব্রহ্মার একদিনে এই ভৌম জগতে একবার আসেন। তাই সেই ব্রহ্মার একদিন সমান সমান হচ্ছে 1000 চতুর্যুগ। সত্য যুগ 1000, দাপর যুগ 1000, ত্রেতা যুগ 1000, কলিযুগ 1000 বার। এই 1000 বার যুগ অতিবাহিত হলে একবার
তিনি আসেন। সেটা হচ্ছে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে তিনি এই জগতে আবির্ভূত হন। কৃষ্ণ তো যথেষ্ট বিহার করলেন, বিহার করে তিনি এই জগৎ থেকে ফিরে গেলেন। কিন্তু এই যে ফিরে গিয়ে তিনি ভাবছেন যে ভক্তি বিনা জগতে নাই অবস্থান, এজন্য তিনি সেই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্যই এই জগতে স্বয়ং কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত ভাব অঙ্গীকার করে এখানে আসেন। হুম। এ কারণে বলা আছে অনর্পিত চরিং চিরা। এই যে অনর্পিত চরিং চিরা শব্দের অর্থ হচ্ছে যে চিরকাল, বহুকাল। বহুকাল যে জিনিসটা দান হয় নাই বা অর্পণ করা হয়নি, অনর্পিত, সেই অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কলম। ঠিক কৃষ্ণই পরম করুণা পরায়ণ হয়ে ভক্তভাব অঙ্গীকার করে এই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে আসেন এই জগতে, সেই কৃষ্ণ নিজ প্রেম দান করার জন্য। তাই চরিত্রাৎ করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়তম উন্নত উজ্জ্বল রসাং। সমর্পয়তু মানে এই এই কলিহত জীবদেরকে তিনি সমর্পণ করেন। সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং, উন্নত এবং উজ্জ্বল যে সম্পদ, সব থেকে উন্নত এবং সব থেকে উজ্জ্বল যে সম্পদ, সেটা তিনি দান করেন। সেই সম্পদটা কি? সেটা সেই সম্পদটাই হচ্ছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তা ঠিক যত প্রকারের সাধন পন্থা আছে, বিশেষ করে প্রত্যেক যুগেই ভগবান যে আসেন, তা কি কারণে আসেন শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি ব্যাখ্যা করেছেন কি, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। আর তিনি কেন আসেন এই জগতে? যখন ধর্মের ঠিক গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই ভগবান সেই সাধুদেরকে রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদেরকে নিধন করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য আসেন। এই জন্য এই প্রত্যেক যুগে এক একটা যুগ অবতার মানে ঠিক যুগ ধর্ম আছে, সেই সেই যুগের যুগ ধর্ম, সেটা প্রতিষ্ঠা করার জন্য, সেই ধর্ম সংস্থাপন করার জন্য কৃষ্ণ বিভিন্ন বিভিন্ন অবতার রূপে তিনি এই জগতে আবির্ভূত হন, হয়ে সেই সেই যুগে সেই সেই অবতারে এক ধরনের সাধন পন্থা তিনি দান করেন। আর সেই সাধন পন্থার মাধ্যমে জীব বৈকুণ্ঠ লোকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ লোকে যেতে পারে। কেউ ঈশ্বর সাযুজ্য লাভ করতে পারে, কেউ ব্রহ্ম সাযুজ্য লাভ করে তারা আহ ব্রহ্ম ঐশ্বর ব্রহ্ম সাযুজ্য লাভ করে বা ঈশ্বর সাযুজ্য লাভ করে তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে। কিন্তু এই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার জন্য যে সাধনা, সেই ধরনের সাধনা বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে সাধনা, সেই ধরনের সাধনা পদ্ধতি ওই অবতারে তিনি দান করেন, প্রত্যেক অন্যান্য অবতারে তিনি দান করেন। কিন্তু এই 1000 চতুর্যুগের মধ্যে ব্রহ্মার একদিনে সেই ভগবান শ্রীকৃষ্ণের যে নিজ ধাম, সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যে সাধনা দরকার, সাধনা পদ্ধতি দরকার, সেই সাধনা করতে যে মন্ত্র দরকার, সেই মন্ত্র বা সাধনার যে পদ্ধতি, এটা অন্য কোনো যুগে কোনো অবতারে তিনি দান করেন না। এই জন্য যেহেতু তিনি সেই তার নিজ ধাম সেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যে কি ধরনের সাধনা করা দরকার এবং কোন ধরনের মন্ত্র সাধন করা দরকার, কোন মন্ত্রের মাধ্যমে সাধন করলে কোন সাধন পদ্ধতিতে সেই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবে, সেই মন্ত্র এবং সাধনা পদ্ধতি তিনি এসে এই জগতে দান করেন। এই জন্য বলা হচ্ছে অনর্পিত, মানে
এটা আগের অন্যান্য যুগে কখনোই অর্পণ করা হয়নি, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সেই গোলক বৃন্দাবনে প্রবেশ করার জন্য যার যে সাধনা দরকার, সেই সাধনার যে পদ্ধতি, সেই মন্ত্র তিনি দান করেছেন। এই জন্য অনর্পিত চরিং চিরাত, মানে এর আগে কখনোই অর্পণ করা হয়নি। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, মানে এর আগে আমার যে আমার যে নিজ ভক্তি, ভগবান বলছেন আমার যে নিজ ভক্তি, যার মাধ্যমে আমি যার মাধ্যমে জীব আমার নিজালয় সেই গোলক বৃন্দাবনে আমার পার্শ্বদত্ত লাভ করে আমার নিত্য সেবায় যুক্ত হতে পারে, এই জিনিসটা আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, চিরকাল আমি সেই প্রেম ভক্তি দান করি নাই। কিন্তু এই চৈতন্য অবতারে আমি সেই আহ, ঠিক নাম সাধনের মাধ্যমে, ভক্তি সাধনের মাধ্যমে কি করে জীব আমার নিজালয়ে আসতে পারে, আমার নিজের পার্শ্বদত্ত লাভ করতে পারে, এবং নিত্য আমার নিজ ধামে আমার পার্শ্বদ হয়ে সেখানে আমার সেবায় যুক্ত থাকতে পারে, সেই ধরনের এক সাধন পন্থা বা সেই রকম মন্ত্র সাধনের জন্য মন্ত্র তিনি দান করেছেন। এই জন্যই এখানে বলা হচ্ছে অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ পদইতে। ঠিক তিনি করুণায় অবতীর্ণ হয়ে এই কলিযুগে সেই নাম সাধন করার আহ, নাম সাধন করার যে পদ্ধতি, ভক্তির পন্থা, এবং সেই গোলক বৃন্দাবনের থেকে যে যে যেই যে যেটা গোপনে ঠিক গোলকে এরকম গচ্ছিত ছিল, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই গুপ্ত মন্ত্র স্বয়ং কৃষ্ণই ভক্তভাব অঙ্গীকার করে চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের মাঝে বিতরণ করেছিলেন। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অবতারের বিশেষ গূঢ় রহস্য। তা এখন কথা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুকে কেন মহাবদান্য অবতার বলা হচ্ছে? অন্যান্য অবতার তারাও তো বদান্য। বদান্য মানে হচ্ছে করুণা পরায়ণ। বদান্য শব্দের অর্থ হচ্ছে যে জীবের প্রতি বিশেষ করুণা যিনি প্রদর্শন করেন তাকে বলা হচ্ছে বদান্যতা বা করুণাপরায়ণ। এখন কথা হচ্ছে যে ভগবান এর আগে যে বিভিন্ন অবতারগণকে প্রেরণ করেছেন, তাহলে তাদের কি করুণা নেই? রামচন্দ্র রূপে তিনি এসেছেন, সেই সময় তার করুণা ছিল কিনা? কৃষ্ণ অবতারে তিনি যে এসেছেন, সেই সময় তিনি করুণা প্রদর্শন করেছিলেন কিনা? তাহলে কেন তাকে পরম করুণ বলা হচ্ছে, বা তাকে কেন মহাবদান্য বলা হচ্ছে? তার পিছনে কথা হচ্ছে এই যে কৃষ্ণ অবতারে তিনি যখন আসেন, বা রাম অবতারে তিনি যখন আসেন, তখন তিনি বিশেষ করে কৃষ্ণ অবতারে তিনি এসে তার সপার্ষদ সিংহধাম সহ অবতরণ করেন, তার পার্শ্বদেরকে নিয়ে ধাম সহ সেই গোলক বৃন্দাবন যে ধাম, সেই এই 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 ভৌম জগতেও তিনি তার ধামকে প্রকটিত করেন, সপার্ষদ সিংহধাম সহ অবতরণ করেন। করে তিনি এখানে যথেষ্ট যথেষ্ট এরকম লীলাবিলাস করেন। কিন্তু কাদের সাথে লীলাবিলাস করেন? সেই তার নিজজন যারা আছে গোলক বৃন্দাবনের পার্ষদ, ওই সমস্ত পার্শ্বদদেরকে নিয়ে এসে তাদেরকে নিয়ে এক ধরনের লীলা প্রদর্শন করেন, এখানে এক ধরনের আনন্দ রস আস্বাদন করেন, সম্বন্ধ রস আস্বাদন করেন। কিন্তু এই ভৌম জগতের কোনো একজন জীবকেও তিনি সেই লীলার সঙ্গী করেন না। শুধুমাত্র ভৌম জগতের জীবেরা ভগবানের এই মহিমার কথা জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে, কিন্তু সেই লীলার সঙ্গী হয়ে তার সাথে সেই লীলারস সরাসরি আস্বাদন করতে পারে না। ঠিক এ কারণেই কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন, সে ব্যাপারে তো নিজে জানিয়েছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা তিনি ঠিক দুষ্কৃতিকারীদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিধন করলেন, এবং যুধিষ্ঠির মহারাজের মতো
ব্যক্তিদেরকে, পঞ্চপাণ্ডবদেরকে তিনি রক্ষা করলেন এবং তিনি শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে এই ধর্মকে সংস্থাপন করলেন। হুম। হ্যাঁ, কিন্তু সেই অবতারে ভগবান আসলে কাদেরকে উদ্ধার করেন? সেটা হচ্ছে যারা সাধু, পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে তিনি পরিত্রাণ করেন, কিন্তু যারা দুষ্কৃতী তাদেরকে তিনি নিধন করেন। এমনকি নিজেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের থেকে ভক্ত অর্জুনের মাধ্যমে তিনি যত দুষ্কৃতিকারী আছে তাদের নিজেই তাদেরকে আঙ্গুলি নির্দেশ করে করে তিনি তাদেরকে বধ করেছেন। হুম। তাহলে বুঝতে হবে যে এখানে ভগবানের আহ মহাবদান্যতা কোথায়, কেন মহাবদান্যতা নেই? তার কারণ হচ্ছে যে তার করুণা অবতার না। কেন তিনি করুণা পরায়ণ না? যে তিনি শুধু সাধুদেরকে পরিত্রাণ করেন আর অসাধুদেরকে, দুষ্কৃতিকারীদেরকে তিনি নিধন করেন। এখন মূল কথা হচ্ছে যে পরিত্রাণায় সাধুনাং, এই সাধুদেরকে ভগবান পরিত্রাণ করলে তাতে ভগবানের কি বদান্যতা দেখানো হয়, বিশেষ কোনো করুণা প্রদর্শন করা হয়? না। এটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা সাধু আছে তাদেরকে উদ্ধার করার জন্য ভগবানের বিশেষ কোনো করুণা নেই এখানে। কেন? যে সেই সমস্ত সাধুরা নিজেরা সাধনা করে তাদের চিত্তকে ভগবানে নিবিষ্ট করে যোগযুক্ত হয়ে তারা যেহেতু সাধনায় মগ্ন থাকে, তাহলে ভগবানের কর্তব্য হচ্ছে সেই সমস্ত সাধুদেরকে পরিত্রাণ করা বা উদ্ধার করা। সেক্ষেত্রে আসলে ভগবানের করুণা না, আসলে ঠিক ভক্তেরই সাধনার সেই ফল ভগবান দান করেন। তাহলে যদি কোনো ব্যক্তি নিজে সাধনা করে তা সেই সাধনার ফল যদি ভগবান দান করে, এটা শুধু ভগবানের কর্তব্য পালন করে, কিন্তু ভগবান তাদের প্রতি বিশেষ কোনো করুণা প্রদর্শন করেন না। যেমন জাগতিকভাবে যদি এটা উদাহরণ দেওয়া যায়, যে কোনো একটা ছেলে যদি সে খুব ভালো স্টুডেন্ট হয়, সে যদি অন্যান্য সমস্ত স্টুডেন্টদের থেকে সে ভালো পড়ে এবং ভালো লেখে, এখন পাশ করানোর ব্যাপারে এটা কি এটার ক্রেডিটটা কি যিনি, যে টিচার তাকে পাশ করিয়ে দিয়েছেন নাম্বার দিয়ে, 100-তে 100 নাম্বার দিয়ে তাকে পাশ করিয়ে দিয়েছেন, এটা কি টিচারের কোনো করুণা বা দয়া, নাকি আসলে সেই ছাত্রের প্রাপ্ত প্রাপ্য? কারণ সে যদি অনেক ভালো অধ্যয়ন করে এবং যে প্রশ্ন এসেছে তার যদি সঠিক উত্তর করে, তাহলে তাকে 100-এ 100 নাম্বার দেওয়া দায়িত্বটা, কর্তব্যটা হচ্ছে teacher এর। এটা কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে, কিন্তু সেই ছাত্রের প্রতি ওই টিচারের কোনো বিশেষ করুণা না। কারণ সেটা হচ্ছে তার প্রাপ্য, কারণ সে লিখে এই জন্য তাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এটা করে করে দেওয়াটা এটা টিচারের দায়িত্ব। হুম। কিন্তু এখানে তার কোনো কোনো বা বন্যতা দেখায় না। কিন্তু যদি এমন হয় যে কোনো একজন একজন ছাত্র সে পড়তেই চায় না, তাহলে এখন পড়তেই চায় না, মনে টিচার যদি মনে করে যে অত দুষ্টের দুষ্ট, সে পড়তে চায় না, সে নিজে তাকে গিয়ে পড়ানোর জন্য চেষ্টা করে, তার বাড়িতে গিয়ে পড়ানোর চেষ্টা করে। তারপরে যদি এমন হয় না, তারপরেও সে যে যতটুক পড়েছে তাতে সে উপযুক্ত না, তার পাশ করার মতো ক্ষমতা নাই, তখন হয়তো টিচার কি করবে, যে যাতে সে পাশ করতে পারে তখন এক ধরনের সাজেশন দিতে পারে যে তুমি এই এই জিনিসগুলো পড়লে হয়তো কমন আসবে, তাহলে তুমি পাশ করতে পারবে, তাহলে এখন সাজেশন দিতে পারে। আর এই যে তাকে বাড়িতে গিয়ে পড়ানো পাশ করানোর জন্য, তারপরে তাকে একটা সাজেশন রেডি করে দেওয়া, সেটা এক ধরনের টিচারের ওই ছাত্রকে পাশ করানোর ব্যাপারে করুণা বা কৃপা। আবার যদি একেবারে ওই যে সাজেশন আছে সেই সাজেশন অনুযায়ীও সে পড়তে অসমর্থ বা অযোগ্য হয়, এমন যদি হয় যে টিচার
একেবারে প্রশ্ন কি আসবে সেই প্রশ্নের উত্তরগুলো, প্রশ্নটাও তাকে দিয়ে দেবে এবং কি কি উত্তর হবে সেটাও তাকে শিখিয়ে দেবে। শুধু তাকে বলবে যে তুমি শুধু লিখবা। তা ঠিক ওই ছাত্র যদি পাশ করে, তাহলে বলা যেতে পারে যে ওই ছাত্রের প্রতি টিচারের বিশেষ করুণা আছে বা কৃপা আছে, তা খুব যথেষ্ট দয়া দেখিয়ে তাকে, ওই ছেলেটাকে পাশ করিয়েছে। এই জন্য সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগের মানুষ তো এরকম ধর্মপরায়ণ ছিল। তারা নিজেরা সাধনা করেছে, যে সমস্ত সাধু সাধনা করছে এই সমস্ত সাধুদেরকে ভগবান তার কর্তব্য পরায়ণ হয়ে, দায়িত্ব পরায়ণ হয়ে তাদেরকে উদ্ধার করেছেন। এই জন্য পরিত্রাণায় সাধু নাম। কিন্তু যারা দুষ্কৃতিকারী ছিল, এই যে খারাপ ছাত্র, তাদের নিধন করেছেন। এই সমস্ত দুষ্কৃতিকারীদের প্রতি কোনো দয়া তিনি দেখান নাই। কিন্তু চৈতন্য অবতারে তার মুডটা হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভুর মানসিকতাটা কি, যে তিনি একদম গোলক বৃন্দাবন থেকে আসার সময় বলরামকে তিনি এই কথাটা বলেছেন যে এবে অশ্ব না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। হে দাদা, হে অগ্রজ, তা তুমি সেই কলিহত জীবদের উদ্ধার করার জন্য তুমি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হবে, আর আমি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হব। আবির্ভূত হয়ে কি করব আমরা, যে এবার এবে অশ্ব না ধরিব। রাম রাম অবতারে আমি অস্ত্র ধারণ করেছি, কৃষ্ণ অবতারে আমি অস্ত্র ধারণ করেছি, ধরে কি করেছি, দুষ্কৃতি জাতি যারা অসাধু তাদেরকে আমরা বিনাশ করেছি। কিন্তু এবার এবার আমরা অস্ত্র ধারণ করব না, এবার অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তাহলে এই যুগে আসলে, এই যুগে যারা জন্মগ্রহণ করেছে তারা কি সকলেই সাধু, যে এরা তাদেরকে কাউকে প্রাণে মারবে না? না। এমনি যদি আমরা কালের বিচার করি, তাতে সত্য যুগের মানুষ সকলেই সাধু ছিল, প্রায় প্রায় সকলেই সাধু ছিল। প্রায় 99% মানুষ সাধু ছিলেন। তারপরে ত্রেতা যুগে এটা 25% হ্রাস পেয়েছে। আর দাপর যুগে প্রায় 50-50, যে 50% মানুষ সাধু আর 50% বা অসাধু, বা 50%-এর থেকেও বেশি অসাধু ছিল দাপর যুগে। কিন্তু এই কলিযুগে মানুষের বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে মন্দমতি, মন্দভাগ্য, কলহপ্রিয় এবং আহ ঠিক অন্নগত প্রাণ, জনিগত মন, তাদের সবসময় মন্দ চিন্তা হবে এবং নানান ধরনের কুপ্রবৃত্তি মানুষের চেতনার মধ্যে থাকবে। সেই ভগবানের প্রতি যে প্রীতি ভক্তি, বা বিশেষ করে আর আরেক দিক থেকে কলিযুগের মানুষেরা প্রায় সকলেই সৎ, প্রবঞ্চক, মিথ্যাবাদী, মিথ্যাভাষী, ঠিক এই ধরনের মানুষের বৈশিষ্ট্য হবে। তার মানে এই যুগের প্রায় প্রত্যেকটা মানুষই অসাধু। তো এখন কথা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যে বলছেন যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, তাহলে কাদেরকে এবার প্রাণে মারবে না? ত্রেতা যুগে তিনি বিরাট সাহায্য দুষ্কৃতিকারীদেরকে নিধন করেছেন। কিন্তু এই কলিযুগে সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে তিনি নিধন করবেন না বলে সংকল্প নিয়ে এসেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে মারবো না। তা প্রাণে না মারবে তাহলে কি করবেন মহাপ্রভু? তা তিনি বলছেন যে না, প্রাণে কাউকে মারবো না, কিন্তু আমি কি করব, যে আমি চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। কেন? যে এই যে সমস্ত কলিহত জীবের মধ্যে চিত্ত গুহার মধ্যে এরকম আসরিক প্রবৃত্তি, পাপ প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তি, নিন্দা প্রবৃত্তি,
এরকম কলুষতায় তাদের যে চিত্ত ভরা আছে, এই ঠিক আমি কি করব, যে আমি এমন এক মহৌষধি নিয়ে আসবো, এমন এক মহা শক্তিশালী মন্ত্র নিয়ে আসবো, যা শ্রবণ করার মাধ্যমে এবং কীর্তন করার মাধ্যমে তাদের চিত্ত গুহার মধ্যে এই শব্দ তরঙ্গ প্রবেশ করে তার চিত্তকেই নির্মল করে দিবে, এবং তার হৃদয়ের মধ্যে যত পাপ প্রবৃত্তি আছে, যত পাপ মনোবৃত্তি আছে, তার হৃদয় থেকে তা শুদ্ধ করে, তাদের উৎপাটিত করে তার চিত্তকেই নির্মল করবে। তো এখন কথা হচ্ছে যে একজন মানুষ অসাধু আর একজন মানুষ সাধু, তার দুইটার পার্থক্য কি? যাদের চিত্তের মধ্যে এরকম হিংসা আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, এই সমস্ত ব্যক্তির চিত্তের মধ্যে এই জিনিসটা আছে বলে সে বাহ্যেও ওই ধরনের ব্যবহার করে বলে সে অসাধু বা অসুর। হ্যাঁ, তা ঠিক। মহাপ্রভু বলছেন যে এই হৃদয়ের মধ্যে যে এই কলুষতা আছে, আমি কি করব, এবে অশ্র না ধরিব, প্রাণে কারো না মারিব। তাদেরকে প্রাণে কাউকে মেরে ফেলবো না, প্রাণে না মেরে কি করব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তা সেই চিত্ত শুদ্ধি যে ঘটাবেন, এটা কি দিয়ে? আর সেই গোলকের প্রেম ধান হরিনাম সংকীর্তন। এই গোলকের যে প্রেম ধান হরিনাম সংকীর্তনের মাধ্যমে তিনি সেই সমস্ত পাপ প্রবৃত্তি পরায়ণ সমস্ত জীবের চিত্তকেই নির্মল করবে। আচ্ছা, চিত্তটা যদি নির্মল হয়, যেটার জন্য মানুষের পাপ প্রবৃত্তি থাকে, যেটার জন্য মানুষ আসরিক প্রবৃত্তি সম্পন্ন হয়, চিত্তই যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে যখন তার চিত্ত শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ করে তাদের ভগবানের প্রতি তার ভক্তি পরায়ণ হয়ে নাম পরায়ণ করে এই জড়জগতের বন্ধন থেকে তিনি মুক্ত করবেন। তাহলে বুঝতে হবে যে এই যে আমি কিছুক্ষণ আগে যে উপমাটা দিয়েছিলাম, যে একজন ছাত্র তার নিজের যোগ্যতা অনুযায়ী সে ভালো লিখেছে, তা ঠিক অন্যান্য যুগের যত ব্যক্তি মানে জীব ছিল, তারা নিজেরা সাধনা করে তারা উদ্ধার হয়েছে, আর ভগবান শুধু তাদেরকে উদ্ধার উদ্ধার করার কর্তব্য পালন করেছেন। আর এই কলিযুগের কলিহত জীবের তাদের উদ্ধার নিজের নিজ নিজ উদ্ধার হওয়ার কোনো যোগ্যতা নেই, তারা সকলেই প্রায় অসুর। যদি দাপর যুগের হয়, তাহলে দাপর যুগে কেন পরিত্রাণের সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, আর কেউ সাধু আছে তাই রক্ষা করেছে, আর কিছু দুষ্কৃতিকারী আছে তাদেরকে নিধন করেছে। কিন্তু এই কলিযুগে আসলে সাধুই তো নাই, কাকে রক্ষা করে কাদেরকে মারবে? তা যদি মারতে হয় তাহলে সকল মানুষকে মারতে হয়। এই জন্য মহাপ্রভু দেখলেন যেহেতু এই যুগের মানুষ সকলেই পাপ প্রবৃত্তি পরায়ণ, তাহলে মারলে তো সকলেই মারা যায়, তাহলে রক্ষা করব কাকে? এই জন্য তিনি অভিনব কৌশল অবলম্বন করলেন, কি? যে এবার আমি ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে নিধন করব না, না করে কি করব, তাদের চিত্তকে শুদ্ধ করে সেই নাম প্রেম দিয়ে তাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে আমি মুক্ত করব। এ কারণেই চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে মহা বদান্য অবতার, করুণা অবতীর্ণ কলম। তিনি করুণা পরায়ণ হয়ে এই কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য এই কলিযুগে আবির্ভূত হয়েছেন, হয়ে তিনি সেই গোলকের প্রেম, সেই গুপ্ত ধন তিনি আমাদের মতো কলিহত জীবদের কাছে এটা দান করেছেন। এই জন্য এটা হচ্ছে অনর্পিত। এই অনর্পিত জিনিসটাই তিনি সমর্পণ করেছেন বলে তিনি মহাবদান্য। তাহলে এখন আমি বলবো যে মহাবদান্য অবতার সম্বন্ধে আমরা জানলাম। তাহলে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণটা হচ্ছে কলিহত সমস্ত অধপতিত জীবদেরকে খুব সহজ সাধনের মাধ্যমে এখান থেকে উদ্ধার করা। তা এখন আমি বলবো যে উন্নত উজ্জ্বল রসায়ন কেন বলা হয়েছে উন্নত এবং উজ্জ্বল? উন্নত কেন? যে অন্যান্য যুগে যে মন্ত্র সাধন ছিল, যেমন যোগীরাও মন্ত্র উচ্চারণ করত, তারপরে ঠিক যারা ধ্যানী তারাও মন্ত্র উচ্চারণ করতেন, তারপরে যারা যজ্ঞ করতেন যজ্ঞের মন্ত্র উচ্চারণ করতো। সেই মন্ত্র আর হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে একটা মস্ত বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি?
পার্থক্যটা হচ্ছে এই যে ওই মন্ত্র সাধনের মাধ্যমে জীব বৈকুণ্ঠ লোকে পর্যন্ত যেতে পারে, কিন্তু গোলক বৃন্দাবনে যেতে পারে না। আবার ওই মন্ত্র সাধন, এটা নিজের শুদ্ধতা, শুচিতা, সেটা অপরিসীম লাগবে, এবং শুদ্ধ চিত্তে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং সেটা অল্প সাধনে হবে না, দীর্ঘকাল সাধনা করতে 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 করতে, তাহলে সেই মন্ত্র সাধনের মাধ্যমে সেই সমস্ত জীব উদ্ধার হতে পারে। কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র সাধারণ মন্ত্র না, এই মন্ত্রকে বলা হচ্ছে মহামন্ত্র। কেন মহামন্ত্র? যে অন্য অন্য মন্ত্রের মধ্যে যে শক্তি নিহিত আছে, তাতে তারা সব থেকে উন্নত স্থানে যেতে পারবে না, বা সেই মন্ত্র সাধন দীর্ঘকাল করতে হবে, এই জন্য এটা খুব পাওয়ারফুল কোনো মন্ত্র না। কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র এটা অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল। কি, যে এই মন্ত্র সাধন যদি কেউ করে, তাহলে তার চিত্ত গুহার যত তাপ পাপ, সেটা থেকে তাকে মুক্ত করে। এবং এই এই জন্য এই মন্ত্রের একটা অর্থ হচ্ছে তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম কি? তারক শব্দের অর্থ হচ্ছে উদ্ধার করা। মানে ঠিক কুপ্রবৃত্তি পরায়ণ জীব, তার চিত্তের মধ্যে যে কুপুত প্রবৃত্তিতে ভরা আছে, সেখান থেকেও তাকে মুক্ত করে। মুক্ত করে এই মন্ত্র ঠিক যদি নামাভাস হয়, শুধু নামাভাস, হ্যাঁ, যদি নামাভাস হয়, তাতে সেই নামাভাসের ফলে তাকে মুক্তি দান করে। এই এই জন্য তাকে বলা হয় তারক ব্রহ্ম নাম। তার এই চিত্তে যত পাপ প্রবৃত্তি আছে, তার থেকেও মুক্ত করে, মুক্ত করে তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে। সেটা সেটা খুব অল্প সাধন। সেটাকে বলেছে নামাভাসেই সেই ফল লাভ হয়, নামাভাসেই মুক্তিতুল্য ফল লাভ হয়। যে সেই শুধু নামাভাস, নামাভাসটা কি? নামাভাস শব্দের অর্থ হচ্ছে যে সরাসরি ভগবানের কাছে প্রীতির সহিত সে নাম জপ করছে না। যেমন নামাভাস বলতে বলা হচ্ছে, আমি বলছি রাসমণি, আসলে অন্য একজন ব্যক্তিকে ডাকছি রাসমণি, কিন্তু সেখানে রাসের রা আর মণির ম, ভগবান তখন এটাকে নামাভাস হিসেবে, নাম হিসেবে নিয়ে নেবে। কি, ও এর মধ্যে তো রা আর ম, তাহলে রামও হয়ে গেল। তাহলে এই সরাসরি নাম করছে না, কিন্তু অন্য কোন শব্দ উচ্চারণ করলেও রা আর ম আছে, এটা নামাভাস হয়ে যাবে। তারপরে যে হেলায়, হেলায় কেউ যদি তাচ্ছিল্যের সহিত যদি এরকম কেউ বলে, যে তাচ্ছিল্যের সহিত যদি এই হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ কোথায় যাও, কোন একজন ভক্তকে বলে, তাতেও তার নামাভাস হয়ে যাবে। হ্যাঁ, হেলায় তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কোনো একজন ভক্তকে দেখে যদি এ এ হরে কৃষ্ণ, তাতেও তার নামাভাস হয়ে যাবে, তাতে মুক্তিতুল্য ফল লাভ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শুদ্ধ অন্তঃকরণ নিয়ে ভগবানের নাম করে, তাতে তিনি ভগবত প্রেম প্রাপ্ত হবেন। এই জন্য নামের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তারক ব্রহ্ম আর একটা হচ্ছে পারক ব্রহ্ম। এই নামও মুক্তি দান করতে পারে, এই জন্য তারক ব্রহ্ম। আর আবার যদি শুদ্ধ স্তরে এটা করে, তাহলে পারক ব্রহ্ম। পারক ব্রহ্ম মানে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। এই জিনিসটাই, এই উন্নত এবং উজ্জ্বল এই সম্পদটা তিনি আমাদেরকে দান করেছিলেন। তা ঠিক এই নামের নাম সম্বন্ধে তো জানলাম না, মুক্তি দান করতে পারে বা প্রেম দান করে সেই গোলক বৃন্দাবনে নিতে পারে। এইবার কেন এটা উন্নত এবং উজ্জ্বল, আর একটা অর্থ হচ্ছে
যে অন্যান্য নামের মাধ্যমে গোলক বৃন্দাবনে প্রবেশ করার মতো কোনো ক্ষমতা, না অন্য কোনো সাধনের মাধ্যমে গোলক বৃন্দাবনে যাওয়ার কোনো যোগ্যতা জীব অর্জন করতে পারে না। কিন্তু এই নাম সেই যোগ্যতা দান করে তাকে গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য পার্ষদ হওয়ার যোগ্যতা পর্যন্ত দান করে। এই জন্য এই নাম অত শক্তিশালী। হুম। তাহলে এখন এ কারণেই এই কারণেই আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতকার তিনি একটা শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। যদিও কালের বিচার অনুযায়ী সত্যযুগ হচ্ছে শ্রেষ্ঠ, কারণ সেই সময় মানুষের মধ্যে অধর্ম প্রবৃত্তি ছিল না। ত্রেতা যুগ তার থেকে কিছুটা হ্রাস পেয়েছে, দ্বাপর যুগ তার থেকে কিছু হ্রাস পেয়েছে। আর কলিযুগ তো অধঃপতনের যুগ। প্রত্যেকটা মানুষের হৃদয়ে চিত্তে কলুষতায় ভরা। তাহলে এই যুগে জন্মগ্রহণ করাটা বা এই যুগকে এটাকে প্রণাম করা বা শ্রেষ্ঠ বলে মনে করা তো কোনো আবশ্যকতা নেই। কারণ যত যুগ আছে তার মধ্যে কলিযুগ হচ্ছে নিকৃষ্ট। কিন্তু যদিও কলিযুগ শাস্ত্রের বিচারে এটা নিকৃষ্ট, কালের বিচারে এটা নিকৃষ্ট যুগ, এই যুগে মানুষের পাপ প্রবৃত্তি বেশি থাকবে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কেন এরকম এই কলিযুগকে প্রণাম করলেন? তিনি বলতেছেন যে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এমনি শাস্ত্রের বিচারে, কালের বিচারে এই কলিযুগ হচ্ছে সব থেকে নিকৃষ্ট। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে এটা সব থেকে উৎকৃষ্ট, সর্বযুগ সার। কেন সর্বযুগ সার? এর পরের লাইনে তিনি বলেছেন, যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতার। কেন? যে যদিও এই যুগটা অধঃপতিত যুগ, কলহের যুগ, কলুষতার যুগ, কিন্তু যেহেতু এই কলিযুগের সমস্ত জীবের ভাগ্যাকাশে কে উদিত হয়েছেন? স্বয়ং কৃষ্ণই মহাবদান্য অবতার রূপে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতার। চৈতন্য মহাপ্রভু যেহেতু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন, এই জন্য এই যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। তার কারণ, এই যে পরের আমরা যে জিনিসগুলো এই কিছুক্ষণ আগে যেগুলো জানলাম, যে চৈতন্য মহাপ্রভু এসে অল্প সাধনে গোলক বৃন্দাবনে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন এবং তার নিত্য পার্শ্বদ দিবেন। এটা তো অন্য যুগে ছিল না। এই জন্য শ্রেষ্ঠ প্রাপ্তি এবং অল্প সাধন, এই যে চৈতন্য মহাপ্রভু এটা দান করেছেন, এই জন্য তিনি মহাবদান্য অবতার। আর এ কারণে এই কলিযুগ হচ্ছে সর্বযুগ সার। তা আমরা যারা এরকম কলিযুগে জন্মগ্রহণ করেছি, তাহলে এখন আপনারা বলুন তো দেখি যে আমরা কি দুর্ভাগা না সৌভাগ্যবান? কোনটা হবে? হ্যাঁ, একদিক থেকে বিচার করলে তো দুর্ভাগা, কারণ মন্দমতি, মন্দবুদ্ধি, মন্দভাগ্য, অন্নগত প্রাণ, কলহপ্রিয়, এই যুগে কলি সরাসরি আহ, সকল চিত্তের মধ্যে প্রবেশ করে তাদের নানান ধরনের মন্দ কর্ম করাবে, নিন্দা করাবে, হিংসা করাবে, মিথ্যাচার করবে। তা এটা তো কলির বৈশিষ্ট্য। হুম। এটা হচ্ছে কলির বৈশিষ্ট্য। কিন্তু তারপরেও কেন আমাদের এটা সৌভাগ্য? দুর্ভাগ্য না হয়ে আমাদের সৌভাগ্য। সৌভাগ্যটা এই যে অন্য 1000 চতুর্যুগের কোনো একজন জীবের ভাগ্যে এই এটা যত সাধনা করুক না কেন, কিন্তু কেউ গোলক বৃন্দাবনে ভগবানের নিজালয়ে প্রবেশ করে তার পার্শ্বদত্ত লাভ করতে পারবে না। কিন্তু কলিহত জীব যদিও মন্দ ভাগ্যের, কিন্তু এই নাম সাধনের মাধ্যমে গোলক বৃন্দাবনে প্রবেশ করে ভগবানের পার্শ্বদ রূপে তার নিজালয়ে তার নিজ ভৃত্য হতে পারবে। এমনকি তার
মঞ্জরি স্বরূপেও তার সেবা করার সৌভাগ্য অর্জন করতে পারবে। এই এই নামের মধ্যে ভগবান এই শক্তি দান করেছেন। এ ব্যাপারে তার শিক্ষাষ্টকে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন কি, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। নামের মধ্যে ভগবান, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে তার সমস্ত শক্তি দান করেছেন। সমস্ত শক্তি, কোন শক্তি? যে এই নাম সাধনের মাধ্যমে এত শক্তি অর্জন করবে যে সে আমার নিজালয়ে গিয়ে আমার পার্ষদ হতে পারবে। তাহলে এটা তো অন্য কোনো যুগে এই প্রাপ্তি ছিল না। এই জন্য কলি হত, মানে কলিযুগে যারা আমরা জন্মগ্রহণ করেছি, এই দিক থেকে বিচার করলে আমরা সকলেই অনেক সৌভাগ্যবান। আর একদিক থেকে যদি বিচার করা যায় যে মন্দমতি, মন্দভাগ্য, মন্দবুদ্ধি, তাহলে সেই দিক থেকে আমরা সব থেকে দুর্ভাগা। একদিক থেকে সব থেকে দুর্ভাগা, আবার আরেক দিক থেকে সৌভাগ্যবান। এই দুর্ভাগা এবং সৌভাগ্যবানের মধ্যে পার্থক্য কি? যে সমস্ত জীবেরা চৈতন্য মহাপ্রভু যে তিনি করুণা অবতীর্ণ কদৌ, করুণা করার জন্য তিনি যে কলিযুগে আবির্ভূত হয়েছেন, সেই চৈতন্য মহাপ্রভু করুণাটা যে গ্রহণ করে নাই, এই নামকে আশ্রয় করে নাই, ভক্তি পন্থাকে গ্রহণ করে নাই, তারাই হচ্ছে কলিহত মন্দভাগ্যের, মন্দমতির, এরকম নিকৃষ্ট চেতনার জীব। কারণ এই আহ কলিযুগ হচ্ছে নানা ধরনের কলুষতায় ভরা। তো সেই সমস্ত জীব যেহেতু মহাপ্রভুকে আশ্রয় করে নাই, মহাপ্রভু যে এই মহাপ্রাধান্য অবতার রূপে যে দান করেছেন সেই জিনিসটা সে পায় নাই। এই জন্য তারা সকলেই হচ্ছে দুর্ভাগা, এবং এই দুর্ভাগ্য এমন যে ঘোরতর নরকে তাদেরকে পৌঁছায় দিবে। এই কারণেই তারা খুবই দুর্ভাগা। কিন্তু আবার যদি কেউ এই নামকে আশ্রয় করে চৈতন্য মহাপ্রভু, তাকে যদি উপলব্ধি করতে পারে তিনি মহাপ্রাধান্য কৃষ্ণ প্রেম প্রদান করেছেন অকাতরে সকল জীবের মধ্যে, সেখানে তিনি হরিনাম প্রেম বিতরণ করেছেন। এখানে না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না শূদ্র, না চণ্ডাল, আচণ্ডালে এই নাম বিতরণ করেছেন। এবং চণ্ডালে, চণ্ডাল আর ব্রাহ্মণের মধ্যে কোনো এখানে ভেদ ভেদ রাখেনি, সকলেই নাম পরায়ণ হলে সমান। এই ব্যাপারে মহাপ্রভুর একটা শিক্ষা আছে কি, যে সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, অসৎকুল শূদ্র নহে ভজনে অযোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কি? যেই ভজে সেই বড়। এই যে আমরা জাগতিক ভাবে মনে করি যে মুসি মেথর, ছি 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 ছি, কত নিম্ন কুলে তার জন্ম হয়েছে, ময়লা পরিষ্কার করা তার কাজ, ছি, জুতা সেলাই করা তার কাজ, ছি, কোন ধরনের নিকৃষ্ট কুলে জন্ম। এমনকি সামাজিক ভাবে এখন হিন্দু সমাজে আছে যে হিন্দুদের অন্যান্য বর্ণের যত লোকেরা আছে, সমাজের লোকেরা আছে, বিশেষ করে মেথর এবং মুচি, তাদেরকে একটা ঘৃণার চোখে দেখে। তাদের বাড়িতে খাবে না, জল পর্যন্ত খাবে না। তাদের বাড়ির পারিবারিক কোনো সম্পর্ক, সামাজিক কোনো সম্পর্ক, ধর্মীয় কোনো উৎসবাদি, তারা একই সাথে সেটা পালন করে না। এমনকি কোনো জায়গায় যদি মেথর আসবে, সেখানে ওই 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 সমাজের সামাজিক অনুষ্ঠানে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা নিকৃষ্ট মনে করি, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলছেন? তিনি বলছেন যেই ভজে সেই বড়। যদি সে মেথর হয়, মুচি হয়, সে যদি হরিভজন করে সেই বড়। অভক্তহীন ছাড়, অভক্তহীন ছাড় মানে যদি ব্রাহ্মণ হয়েও সে অভক্ত হয়, তাহলে সে হীন এবং ছাড় মানে নিকৃষ্ট। অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হুম। তাহলে এমন কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এমনকি কিবা কে ঋষি, কে সন্ন্যাসী,
কে বিপ্র, কোন বিপ্রের ঘরে জন্মগ্রহণ করেছে, শূদ্র কেন নয়, যে শূদ্র হয় সেটা কোনো সমস্যা না, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দেখুন, ঠিক এই চৈতন্য মহাপ্রভুর এই উচ্চতর আদর্শকে ফলো করে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যেহেতু জেনেছেন যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতিকুলাদি বিচার, এই কারণেই চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে অবলম্বন করে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কৃষ্ণ মহারা প্রচার করার জন্য কোথায় গিয়েছেন? আমেরিকায়। আমেরিকায় কি ওখানে কোনো ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল নাকি? নাকি ওখানে কোনো ক্ষত্রিয় ছিল, বৈশ্য ছিল না? তারা সকলেই হচ্ছে শূদ্রাধম এবং তো ম্লেচ্ছ। হম। ওই দেশে যারা আছে তারা ম্লেচ্ছ। তারা, তাদের জন্ম কোনো সংস্কার নাই, কোনো বৈদিক সংস্কার নিয়ে তারা জন্মগ্রহণ করেনি। কিন্তু সেই সমস্ত ব্যক্তির মধ্যে তিনি কৃষ্ণ মহানাম প্রচার করে তাদেরকে উত্তম করেছেন। কেন? যে মহাপ্রভু যেহেতু বলেছেন যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, জাতি কুলের কোনো বিচার নেই, তাহলে যারা হরি ভজন করবে তারাই শ্রেষ্ঠ। এই জন্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী প্রতিষ্ঠিত করার জন্য, মহাপ্রভুর এই করুণা তাদের মাঝে প্রচার বিতরণ করার জন্য তিনি সেখানে গিয়ে এমনকি সেই সমস্ত ব্যক্তিদের যারা ম্লেচ্ছ ছিল, অধম ছিল, অনেক পার্থক্য ছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকেও তিনি হরিনাম দান করলেন। না, এর মধ্যেই শেষ না, তাদেরকে গায়ত্রী দীক্ষা দান করলেন, তাদেরকে ব্রাহ্মণ পর্যন্ত বানালেন। তারপরে কি, এমনকি এদের মধ্যে যারা যোগ্য তাদেরকে সন্ন্যাস দিলেন। এতে কি তিনি ক্ষান্ত থাকলেন যে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ? না, তাদেরকে আচার্য বানালেন, তাদের গুরু বানালেন, নাম প্রচারের তাদেরকে দায়িত্ব দিলেন, তারা আচার্য হয়ে গেলেন, গুরু হয়ে গেলেন। সেই, এটা কি কারণে? আসলে প্রভুপাদ, দেখেন চৈতন্য মহাপ্রভু তো জগাই মাদাইর মতো এরকম পাতকীদেরকে তিনি উদ্ধার করেছেন, কিন্তু আমি বলবো যে এই শিবভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি এরকম জগাই মাদার থেকেও আরো আরো ঘোরতর পাতকী যে পাশ্চাত্য দেশের সেই সমস্ত ব্যক্তিদেরকেও তিনি অকাতরে চৈতন্য মহাপ্রভুর যে এই আনিত যে নাম, এটা বিতরণ করে সেই সমস্ত জীবদেরকে এরকম শ্রেষ্ঠত্বের, এই জাগতিক ভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, সন্ন্যাস দিয়েছেন, এমনকি আচার্য পর্যন্ত করে দিয়েছেন, গুরু পর্যন্ত করে দিয়েছেন। তাহলে বুঝতে হবে যে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি কত মহান, কত মহান, কত মহান, এবং যে সমস্ত জীব যে সমস্ত ব্যক্তিদের তিনি আচার্যের মর্যাদা দিয়েছেন, দেখেন যে প্রভুপাদ কত কত বেশি শক্তিশালী একজন সাধক ছিলেন যে ওই ধরনের কুলে যাদের জন্মগ্রহণ করেছে তাদেরকেও তিনি এরকম আচার্যের মর্যাদা দিয়ে তাদের মাধ্যমে কত জীবকে উদ্ধার করছেন, কত জীব তারা তাদের আশ্রয় থেকে হরিভজন করছে। হুম। তাহলে চৈতন্য মহাপ্রভুর এই হচ্ছে বিশেষ করুণা। তাহলে আমি বলবো যে আমরা এই কলিযুগত যারা জীব, ঠিক চৈতন্য মহাপ্রভুর করুণাটা এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটাকে যদি আন্তরিক হৃদয়ে গ্রহণ করি, আর এই গ্রহণ করে যদি নাম সাধন করি, এই অল্প সাধনেই আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার সেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এই ব্যাপারে ভাগবতমে মূলত সুখদেব গোস্বামী আবার একটা ঠিক শ্লোক রচনা করেছেন। তিনি বলছেন, কল দোষ নিধি রাজ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, দোষের নিধি। নিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আসলে তো সমুদ্র, আমাদের চিত্তের মধ্যে যে কত ধরনের দোষ আছে, মানে আমরা যে কতটা অধঃপতিত, সেটা আসলে ভাষার বর্ণনা করার মতো না। প্রত্যেকটা জীবের হৃদয়ের মাঝে
চিত্তের মধ্যে কত ধরনের পাপ প্রবৃত্তি আছে। এই জন্য বলা হচ্ছে যে দোষের সমুদ্র আছে। হ্যাঁ, কিন্তু সেটা সমস্যা না। আমাদের যে দেশ, আমাদের চিত্ত যে দোষে ভরা, এটা কোনো মস্ত বড় সমস্যা না। সুখদেব গোস্বামী আমাদের একটা আশার আলো দেখালেন। প্রথম বলছেন কল দোষ নিধি রাজ, এটা শ্রবণ করে আমরা ভাববো যে হায় হায়, তাহলে কি হবে, যদি দোষের সমুদ্র হয় তাহলে কি হবে, কলিযুগ। কিন্তু না, সাথে সাথে তিনি একটা আশার আলো দেখিয়েছেন কি, যে কলৌ দোষর নিধি রাজ, পরের লাইনে তিনি বলছেন অস্তি এক মহান গুণ। পরের শব্দটা হচ্ছে অস্তি এক মহান গুণ। এবার মহান, অস্তি এক মহান গুণ মানে যদিও কলিযুগ এরকম দোষের সমুদ্র, কিন্তু তবুও এই কলিযুগে একটা মহান গুণ আছে। অনেক দোষ থাকলে কি হবে, একটা মহান গুণ আছে। সেই মহান গুণটা কি, কীর্তনাদব কৃষ্ণস্য। যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে তার ফল কি পাবে, কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজে। সমস্ত পাপ তাপ এই দোষের সমুদ্র থেকে মুক্ত হয়ে সে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে। তাহলে এই এই হচ্ছে হরিনামের মাহাত্ম্য। এমনকি হরিনামের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে যে কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নাম সম। যদি কোনো ব্যক্তি বলে যে কোটিটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল লাভ হয়, না 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 না, খবরদার, এটা কখনোই আপনারা বলবেন না। বললে মস্ত বড় পাপ দিয়ে যাবে। এক কৃষ্ণ নাম কোটি অশ্বমেধ যজ্ঞ সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে জম। যদি এই কথা কেউ বলে, যে তুলনা করে যে এক নাম সমান সমান 1 কোটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল হবে, তাহলে ঠিক আমাদের আচার্যগণ বলছেন যে সে পাতকী দণ্ডে তারে জম। সে পাতকী, কারণ সে কেন নামের মাহাত্ম্যকে এত ছোট করে দেখেছে, কেন নামের মাহাত্ম্যকে এত খাটো করে দিয়েছে, যে কোটি অশ্বমেধ যজ্ঞের সাথে তুলনা করেছে, এই জন্য সে ঘোরতর পাতকী। এবং এই কারণে তাকে যমরাজ দণ্ড দান করবে, তার নরকে যেতে হবে। তাহলে বোঝেন যে এই নামের কি ধরনের মহিমা আছে। ঠিক এই উন্নত এবং উজ্জ্বল যে সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করেছেন। এই জন্য নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে মহাবদান্য। কেন মহাবদান্য, কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গুরু। আমি সেই চৈতন্য মহাপ্রভুকে নমস্কার করি। হয় ভাই হয়, ঠিক আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে চৈতন্য মহাপ্রভুর এই যে অবতার, এটা কি বৈশিষ্ট্য আছে, কি মহিমা আছে। আর আমরা যে সৌভাগ্য অর্জন করেছি, এই নাম সাধন করার এক বিশেষ সুযোগ পেয়েছি। উম, বিশেষ করে আমরা যারা ভক্তির পথে এসেছি বা নাম পড়ায় আছি, আমাদের থেকে শ্রেষ্ঠ সৌভাগ্যবান জীব অন্য কোনো যুগেই ছিল না। কারণ তারা বৈকুণ্ঠ লোকের উপরে আজ যেতে পারতো না। এই জন্য আমরা যদি শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত সেই হরিভজন করি, হরিনাম করি, তাহলে সেই চৈতন্য মহাপ্রভুর এই করুণায় আমরা গোলক বৃন্দাবনে গিয়ে তার নিত্য পার্শ্বদ হতে পারবো। এই সৌভাগ্য আমাদের উদিত হবে। ঠিক চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আপনারা বিশেষভাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন, কারণ সেদিন তিনি আরো বেশি করুণা পরায়ণ হন তার আবির্ভাব তিথিতে। যেহেতু তিনি এসেছেন এই করুণা করার জন্য আমাদের মতো অধপতিত জীবদেরকে। আর একটা ব্যাপার এখানে বড় বিষয় যে মানে আমি নিজে কতটা পতিত এটাকে যদি উপলব্ধি করতে না পারি, তাহলেও আমাদেরকে মহাপ্রভু করুণা করবেন না। কোনো ব্যক্তি যদি পণ্ডিত কুলীন, ধনীর বড় অহংকার,
হুম, দিনের অধিক দয়া করেন ভগবান। পণ্ডিত যে কুলীন এবং ধনী, তাদের বড় অহংকার কিসের? ধনের অহংকার, তাদের উচ্চ বংশে জন্মগ্রহণ করার অহংকার, পাণ্ডিত্যের অহংকার যাদের আছে, আমি শ্রেষ্ঠ, আমার মতো শ্রেষ্ঠ ভক্ত নাই, আমি মনে হয় পৃথিবীতে যত ভক্ত আছে তার মধ্যে শ্রেষ্ঠ, যত ভক্ত আছে আমি শ্রেষ্ঠ, আমার থেকে পবিত্র কেউ নাই, সকলেই হচ্ছে নিকৃষ্ট। হম, এই ভাব যাদের আছে তারা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে না। পণ্ডিত কুলীন ব্রাহ্মণের বড় অহংকার, ধনী আহ, দিনের অধিক দয়া করেন ভগবান। তার চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? দিনের অধিক দয়া করেন ভগবান। ঠিক যে দীন, হীন, অধম, পতিত, তাদেরকে তিনি অধিক কৃপা করেন। তিনি করুণা পরবশ হয়ে সেই সমস্ত দিকদেরকে কৃপা করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। এই জন্য তিনি হচ্ছেন পতিত পাবন, পরম করুণ। এই জন্য নিজে আমাদেরকে কি একটা জিনিস মানে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আত্ম আহ, মানে কি সমালোচনা করতে হবে, এবং আমি নিজে নিজেকে এরকম মানে ঠিক সমালোচনা করবো যে আসলে আমি কতটা অধপতিত, কুড়িয়ে কুড়িয়ে আমার চিত্ত কি কি নোংরা কাজে প্রবৃত্ত আছে, আমি কতটা অধপতিত। এরকম যদি আমি গভীরভাবে বুঝতে পারি যে আমি কতটা পতিত জীব, তাহলে না সেই মহাবদান্য অবতারের কাছে, ভগবানের কাছে আমরা করুণা ভিক্ষা চাইবো যে হে প্রভু, যদিও আমি অনেক অধপতিত, তবুও তো তুমি আমার মতো জীবদেরকে উদ্ধার করার জন্য এসেছো। এই কারণে আমরা তার কাছে আরতি ভরে তার কাছে প্রার্থনা করতে পারবো। আর যদি এরকম ভাবে আমি পণ্ডিত, আমি অহংকারী, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, আমার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কেউ নেই, শাস্ত্রজ্ঞ কেউ নেই, আমি কুলীন, কুলীন ঘরে জন্মগ্রহণ করেছি, ব্রাহ্মণ, আমাকে করুণা করো, এই কৃপা করো মহাপ্রভু, তোমাকে করতেই হবে, এরকম ভাব হলে সে সে পতিতই থাকবে। এমনকি প্রভুপাদ একদিন মন্দিরে, তিনি মন্দিরের সামনে এরকম হাত জোড় করে বিগ্রহের কাছে বলছেন, হে ভগবান, আমার মতো নিকৃষ্ট অধপতিত জীব কেউ নেই, এই তুমি আমাকে করুণা করো। তাই এখন কোন শিষ্য, সে কেমন বোকা, সে ভাবছে যে আরে প্রভুপাদ তো হচ্ছেন শুদ্ধ ভক্ত, উনি ভগবানের সৎ, উনি কেন যা বলতেছেন যে আমি অধম, আমি পতিত, আমাকে করুণা করুন। তখন সে না বুঝে প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে যে প্রভুপাদ, আমরা তো জানি যে আপনি ভগবানের পার্শ্বদ, আপনি শুদ্ধ ভক্ত, কিন্তু আপনি ভগবানের সামনে গিয়ে বলতেছেন আমি পতিত, আমি অধম, তার মানে আপনি কি পতিত, অধম? তখন প্রভুপাদ এটা কৌশল করে উত্তর দিয়েছিলেন যে "না, আমি পতিত না, আমি অধম না। কেন? যে যেহেতু আমি এটা উপলব্ধি করতে পারি যে আমি অধম এবং আমি পতিত, এবং ভগবান এই কারণে ভগবানের কাছে যে কৃপা প্রার্থনা করছি, হে প্রভু তুমি আমাকে করুণা করো। তাহলে আমি যদি এরকম মনোভাব নিয়ে তার কাছে প্রার্থনা করি, তৎক্ষণাৎ ভগবান আমাদেরকে করুণা করেন। তাহলে আমি কি আর পতিত থাকি? এই জন্য না, 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 আমি পতিত না। আর আমার মনে হয় যে আহ 8টা বেজে গেছে। তো প্রেম স্বরূপ, আহ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, তাহলে আর কি, সময় মানে তো যতই তুমি শুনছি 8টা পর্যন্ত ততই ভালো বলছিলাম। লাগছে প্রভু, আপনার শ্রীমুখ থেকে গৌর কথা। তো কিছু প্রশ্ন উত্তর নিতে পারি প্রভু? হ্যাঁ, দুই একজন বলতে পারে, কারণ তার বড় কথা হলো যে সময়টা ওনাদের কতটুকু আছে। আমরা তো আমার আশ্রমবাসী, আমাদের তো পুরাটাই সময়। তো অনেকের অফিস আছে, রান্না করতে হবে, না হলে আবার অন্য ঝামেলা হবে, অনেক সংসারী লোক আছে না। হ্যাঁ, ইতিমধ্যে হ্যান্ড রেস হয়ে গেছে প্রভু। অল্প
হ্যান্ড রেজ হয়ে গেছে প্রভু, আমারও একটু প্রশ্ন প্রশ্ন আছে, করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। প্রভু, মূলত আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, যেটা হুম হচ্ছে শ্রীল কবিরাজ গোস্বামী উ- আদি খণ্ডে তিনি বর্ণনা করেছেন যে সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ প্রেম পাইতে নারী শক্তি। তাহলে ভগবান সেখানে বলছেন এই বিধি ভক্তির দ্বারা ব্রজ প্রেম লাভ করা যাবে না। যারা ওই ব্রজের ভাব নিয়ে যারা ভক্তি করবে তারা ব্রজপ্রেম লাভ করবে। তো এই শ্লোকটাকে কেন্দ্র করে আমাদের অনেক সময় অনেক বাবাজি বা বিভিন্ন সম্প্রদায় যারা আছে তারা এরকম করে বলে যে ইসকনে ভক্তরা হচ্ছে বিধি ভক্তি বা প্রাথমিক ভক্তি করছে। তো এইখানে কিন্তু প্রকৃত ব্রজপ্রেম লাভ করতে গেলে রাগ মার্গে ভক্তি করতে হবে, এই জিনিসটা বলে। তো এইখানে আমাদের কি বলার থাকে বা সিদ্ধান্ত কি প্রভু, এই যদি আলোকপাত করেন প্রভু। হুম। তা সকল জগৎ মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজপ্রেম পাইতে নারী শক্তি। আসলে আমরা, আমাদের যদি স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের প্রতি গভীর প্রেম থাকে, সেটাকে বলা হচ্ছে মানে ঠিক ব্রজ প্রেম বা এটা রাগ ভক্তি। কিন্তু যদি আমাদের চিত্তের মধ্যে এরকম ভক্তি নাই, তাহলে তাহলে কি রাগ ভক্তিটা কি প্রথম থেকেই শুরু হবে? কারো কারো চিত্তে কি শুরু হবে? তাহলে কিসের মাধ্যমে শুরু করতে হবে? শাসনের মাধ্যমে, শাস্ত্রের শাসনের মাধ্যমে শুরু করতে হবে যে এটা না করলে এই হবে, এটা করলে এই হবে। তাহলে শাস্ত্র যখন শাসন করছে, তখন এটাকে বলা হচ্ছে বিধি ভক্তি। কিন্তু এই শাস্ত্র শাসন মেনে ভক্তি করতে করতে তখন শাস্ত্র শাসন আর তার কোনো অপেক্ষা রাখে না, তখন কি হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে প্রীতি হয়েছে, তখন এটা হচ্ছে রাগ ভক্তি। তাহলে ঠিক রাগ ভক্তি বিশেষ করে আমাদের মতো বদ্ধজীবের কাছে যেমন যারা নৃত্য পার্ষদ আছে, তাদের নিজেদের রাগ অনুরাগ স্বতঃস্ফূর্ত ভাবে আছে। কিন্তু আমাদের মতো বদ্ধজীবের কিসের মাধ্যমে শুরু করতে হবে ভক্তিটা? রাগ ভক্তি শুরুতেই হবে, হুম। নাকি বিধির মাধ্যমে ভক্তি শুরু করতে হবে? বিধির মাধ্যমে। হ্যাঁ, তা বিধির মাধ্যমে ভক্তি শুরু হবে, কিন্তু হ্যাঁ, তাতে আমরা ব্রজপ্রেম পেতে পারবো না। বৈকুণ্ঠ লোক পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু কখন ওইটা করতে 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 যখন স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, হুম, তখন যেমন তোমাকে একটা জাগতিক ভাবে একটা উপমা দেবো। যখন কোনো ব্যক্তি সিগারেট খাওয়া শুরু করে প্রথম, তখন কি ওই সিগারেটের প্রতি তার প্রবল আসক্তি থাকে, না। নেশা থাকে, আসক্তি থাকে? না, তখন এটা ভালো লাগে না, কিন্তু তবুও বন্ধুরা জোর করে দেয়, "এই নে খা, এটার মধ্যে অনেক সুন্দর মজা পাবি।" যখন এই 2 4 দিন 5 দিন 10 দিন খাইতে 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 যখন এটা নেশার পর্যায়ে যায়, তখন আর না হলে পাগল হয়ে যায়। তাই ঠিক এই বিধি ভক্তিটা হচ্ছে যে বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে যদি রুচি নাই, তবুও সিগারেট খাওয়া শুরু করা। আর যখন শুরু হয়ে যায়, তখন দেখবা যে নেশা এমন পাগল করে যে যেই সময় হয়ে যাবে ওই সিগারেট খাওয়ার, পাগল হয়ে যাবে কোথায় টাকা আছে, কোথায় পয়সা আছে। এমনকি যারা আরো উগ্র উগ্র নেশা করে, তারা নিজেরা মানুষকে পর্যন্ত হত্যা করেও সেই নেশার টাকা সংগ্রহ করে, বাপকে পর্যন্ত মেরে ফেলে, মায়ের টাকা চুরি করে, রাস্তায় গিয়ে ডাকাতি করে, করে কিনা? তাহলে বোঝো যে ওই জিনিসটা পাওয়ার জন্য কতটা ব্যাকুল। ঠিক এরকম একই জিনিস যে আমাদের প্রথম বিধির মাধ্যমে এটা সূচনা করতে হবে। তা ঠিক আপনি আর কিছু লাগবে না, একদম সিগারেট খোরের, এই যে গাঁজার নেশা যারা করে, গাঁজার প্রতি তার যেমন ভক্তি, সিগারেট খোরের যেমন ভক্তি। আর ভক্তি বিনোদ ঠাকুর আর একটা কথা বিশেষ করে সাংসারিক জীবদের জন্য বলেছেন, বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমার, ওই মতো প্রীতি হোক চরণে তোমার। টাকার প্রতি কার আসক্তি নাই? টাকার জন্য কত পাগল মানুষ, হ্যাঁ? ওই যে টাকার প্রতি যে প্রীতি, এটা কিন্তু ব্রজপ্রেমের মতোই। এখন ভক্তি বিনোদ ঠাকুর বলছে ওই রকম প্রীতি যদি জন্মে, এটাই হচ্ছে ব্রজপ্রেম। কৃষ্ণের প্রতি যদি জন্মায়, তাহলে এটা ব্রজপ্রেম হয়ে গেল। তাহলে তোমাকে এখন বলবো, একটা ছোট্ট উপমা দেওয়া যেতে পারে। যেমন এই যে এখন আমের গাছে কি এসেছে, মুকুল এসেছে না?
হ্যাঁ, মুকুল এসেছে তো। হ্যাঁ তাহলে প্রভু। এখন মুকুলের এই সময় যদি তুমি ওটা আস্বাদন করো তাহলে এটা কেমন লাগবে? মুকুলটা তিতা তিতা লাগে। লাগবে। তারপর ওটা আস্তে 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 ছোট্ট গুটি হবে, তখনও ওটা মুখে দিবে, তিতা লাগবে, খাওয়া যাবে না। তারপরে ধীরে ধীরে এটা একটু বড় হবে, যখন বড় হবে তখন একটু বড় হলে ওটা টক লাগবে। কিন্তু আরো যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, থাকতে 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 গাছের সাথে যদি লেগে থাকে, তো এক সময় ওই এই মুকুলটাই এক সময় কিসে পরিণত হবে? পাকা আমে পরিণত হবে। তাহলে আমরা ঠিক এই বিধি ভক্তিটা হচ্ছে ওই মুকুলের সূচনার মতো। হ্যাঁ, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। হ্যাঁ, তাহলে ঠিক এটা আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ, এটা হচ্ছে ওই মুকুলের মতো। আর তারপরে ভজন ক্রিয়া, তার মানে আম গুটি এসেছে, এর বিধির মাধ্যমে এটা শুরু হলো, তখন তিক্ততা আছে। কিন্তু ওটা যদি গাছের সাথে লেগে থাকে তাহলে ধীরে 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 সুপক্ষ হয়ে যাবে। ঠিক এই ব্রজপ্রেমটা হচ্ছে ওই আমটা সুপক্ষ অবস্থায় যাওয়া। কিন্তু এটা শুরু হয়েছে মুকুল দিয়ে। তা ঠিক আমাদের ভক্তিরও সূচনাটা হবে ওই বিধির মাধ্যমে। আর যদি কোনো বাবাজি এরকম বলে যে ব্রজপ্রেম এরকম স্বতঃস্ফূর্ত হবে, তাহলে তো সে মুক্ত জীব। তাহলে এখানে কোনো বদ্ধজীবের কাছে এরকম বিধি ভক্তির প্রচার করা তাদের দরকার নেই। এখন কথা হচ্ছে যে যারা এরকম বড় বড় গল্প দিবে, যদি এমন হয়, আমি তো রাধাকুণ্ডে দেখেছি যে একদিন বাথরুমে গিয়েছি, যাই দেখি যে এক কর্নারের মধ্যে এত বিড়ির মতো ভর্তি। এখন ওই বাথরুমের মধ্যে বিড়ির মতো যখন ওটা জলের ওই বাথরুমের মধ্যে ছিল, ওটার গন্ধে ওই বাথরুমে এক সেকেন্ডও থাকা যায় না। কিন্তু আমি কষ্ট করে ওখান থেকে আসলাম, এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে এখানে যে বিড়ির মোথাগুলো আছে, তা মূলত এটা কে খায়? এখানে কি বাইরের লোক আসে নাকি? তা একজন আমাকে বললো যে এই বাবাজিদের বিড়ি না খেলে পায়খানা হয় না। মানে বুঝতে হবে যে ব্রজপ্রেম যে কতটা আছে, এটা তো বোঝাই যাচ্ছে। তাই অল্প কথায় তোমরা বুঝে নাও যে কতটা ব্রজপ্রেম, পায়খানাই হয় না যদি বিড়ি না খায়। তাহলে প্রেমটা কি বিড়ি প্রতি না কৃষ্ণের প্রতি? কৃষ্ণ যদি বলে থাকেন যে বিড়ি খাইলে তুমি আমাকে পাবে না, তুমি কি বিড়ি ছাইড়ে দিবে নাকি কৃষ্ণকে ছাড়বে বলো তো দেখি? বলবে না কৃষ্ণ, আমি তোমাকেও বিড়ি ছাড়তে পারো না। তারপরে ঠিক পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ তো জায়গা দিয়ে দিয়েছে, চারটে জায়গা কি কলিকে। এটা কি কলির জায়গা না যে বিড়ি খায়? এটা কি সে কার দাসত্ব করছে? তাহলে ওকে ব্রজপ্রেম লাভ করছে আর রাগানুগে ভক্তি করে, নাকি ওই বিড়ির মাধ্যমে কলির দাসত্ব করছে, কোনটা? কবির দাসত্ব। তাহলে আমি তো এরকম অত ব্রজপ্রেম তো দেখলাম না। প্রভুপাদ বলছেন যে রুটি চানা মাগে ওই বৃন্দাবনের থেকে। তুমি দেখবে বৃন্দাবন ভজনে লেখা আছে রুটি চানা নাকি শুধু ভিক্ষা করে খায়। তুমি ওই তোমরা ওই যে প্রভুপাদের যে বৃন্দাবন ভজন বৃন্দাবন আছে প্রভু। ওইটা একটু ভালো করে পড়লেই বোঝা যাবে যে প্রভুপাদ একদিক থেকে এক নিন্দাই করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নিন্দা করেছেন যে বৃন্দাবনে থেকে প্রভুপাদও বলছেন যে বৃন্দাবনে বানরও থাকে, কুকুরও থাকে। ঠিক আছে, আমার মনে হয় যে এগুলো কথার দ্বারা কখনো বিভ্রান্ত হওয়া যাবে না। অনেক ধন্যবাদ আর কি, প্রভু। আর কি প্রশ্ন? শ্রীপাদ হরেন্দ্র কৃষ্ণ প্রভু হ্যান্ড রেজ করেছেন, প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ। আচ্ছা, ধন্যবাদ। আপনার চরণে আনন্দ করে দণ্ডবত প্রণাম। একাদশী শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেলাম। আরে তে, মোবাইলে আপনাকে দর্শন পেলেন, এটা তো বিখ্যাত ব্যাপার স্যাপার। তে, যাই হোক, এই প্রেম সূর্যের কথা বলছিল, সেটা আমরাও অনেক সময় ব্রজধামে গেলে শুনি। আর রাধাকুণ্ডের তীরে এক বাবাজি আমাকে বলেছিল যে ইস্কনটা মুক্তি পাবে না। যাই হোক, আমরা ওই অপরাধ মনে করে যে ধামে থাকে তারা তাদের
ওটা আমাদের চিন্তা করা ঠিক না, এইভাবে আমরা কাউকে জিজ্ঞাসা করি না যে বা করি না। তো যাই হোক, আমার হলো প্রশ্ন হচ্ছে যে এই আপনি বললেন যে অন্যান্য যুগে ভগবত ধামে যাইতে পারবো না, এই বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধাম যাবে। কোন ধামে যেতে হ্যাঁ। পারবে, কোন ধামে যেতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণ তাকে মাতৃপদ দিয়ে নাকি বৈকুণ্ঠ ধাম, গোলক ধামে নিয়ে গেছে। আমি জানি না, হুম। আপনি বলতে পারবেন। তাহলে এটা তো দাপর যুগে, তাহলে এটা একটু আমাকে একটু বোঝান পুতুনা আগে। পুতুনা তো এই জড়জগতের কোনো বদ্ধ জীব না। পুতুনা তো কে? পুতুনা হচ্ছে ওই যে আহ বলি মহারাজের কি, না বোন। বলি মহারাজ বোন। বলে যে প্রেম স্বরূপ, বোন ছিল না? মানে বোন। বোন না, বোন ছিল। তাহলে তো এই জগতের কেউ না, এখানে তো লীলা করতে আসছে ওরা তো সবাই, এই জগতের কাউকে নিয়ে যাবে না। ওরা লীলা করতে আসছে, নাটক করছে, পুতুনা অঘাসুর বগাসুর এগুলো সব নাটক। নাটকের এক- নাটক মঞ্চস্থ হয়েছে, তারা নিজেরাই নিজেরাই নাটক করে এরা দেখাইছে। আর দেখি আমাদেরকে দেখিয়েছে কি, যে তোমরা যদি এরকম আমার প্রতি ভক্তিপরায়ণ হই, বদ্ধজীব এই জগতের, তাহলে তোমরাও আমার পার্শ্বদত্ত লাভ করতে পারবে। এটাই, এই জগতের কোনো জীবকে নেয়নি, ওনারা নিজেরা নাটক করতে আসছে। আপনারা যখন কোনো একটা নাটক করেন, আপনার বন্ধু কি হতে পারে? বন্ধু হতে পারে ভিলেন মঞ্চের মধ্যে। হ্যাঁ, দুইজনের মধ্যে মারামারি হুড়োহুড়ি হয়ে গেল। ওই কৃষ্ণ যাদেরকে নিয়ে এসেছে সব নিজ পার্শ্বদ, তাদেরকে নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আর কি, আর কোনো প্রশ্ন? উজ্জ্বল কৃষ্ণ সখা প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে আমার প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ, ধন্যবাদ। প্রণাম প্রভু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আমি আছি। সংক্ষেপে বলতেছি প্রভু। তো আপনি এই নাম আবাসের কথা বললেন। তো আমরা কিছু সাধু এই নামের কিছু মহিমা বিতরণ করি। তো ভক্তের কাছ থেকে নাম শুনলে সেটা বিষের মতন। তো আমের আম ধরার আগে যদি মুকুলকে যদি আমরা বাড়িতে ফেলে দিই ওটা দিয়ে, তাহলে কি করে আমরা সে নামের কৃপা সে পাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে এই জুম ক্লাসের আমরা জপ কীর্তন করে আমরা কি ধামের কৃপা পেতে পারি কিনা, এইটাই আমার প্রশ্ন প্রভু। হরে কৃষ্ণ। প্রথম যে কি ছিল একটু বলেন তো আর একটু। প্রথম প্রশ্নটা প্রথমটা হচ্ছে, আর একটু। আমরা যে নাম আবাসের কথা বললেন আপনি, আমরা কিছু বিষয় লোকের কাছে বলি যে বিষয় লোকের মুখে যে নাম শোনা হয় সেটা সাপের বিষের মতন, ঠিক আছে? আর আপনি নামের কথা বললেন যে রাম, সেটা যদি রা দিয়ে ম দিয়ে যদি মিল করা হয় অন্য কিছু দিয়ে, তাও সে ভগবান কৃপা করবে। আমরা তো বলতেছি যে জুম ক্লাসে জব করবো, আমার জবই হয় না, আমার একা একা জব করি আমরা। নইলে আমরা এরকম সাধু হয়ে গেছি যে আমরা জুম ক্লাস জব করতে পারি না। এর মহিমা কীর্তন একটু করেন প্রভু, যে আমরা কি করে আচ্ছা, ভগবানের কৃপা পেতে পারি। হরে কৃষ্ণ। যারা এই যে মূলত নাম কীর্তনের মাধ্যমে এটা একটা বৃত্তি হিসেবে গ্রহণ করে, যেমন যত কীর্তনী আছে, এই যে নামযজ্ঞে যে কীর্তন করে, তারা কি নাম নামের মহিমা প্রচার করে, নাকি সেখানে এক ধরনের অর্থ সংগ্রহ করে? কি জন্য করে? যারা শুনে তারা তো বিশ্বাস করে শুনে। ব্যবসা? না না না, যারা এরকম কীর্তন করে তারা কি করে, তারা হচ্ছে সকলেই ওই দেখবেন যে ওখানে যে আহা হা হা করে কীর্তন করে, মনে হয় যে একেবারে কাইন্দে ভাষায় দিল, এটা হচ্ছে নাটক। তারপরে যে এই জগতে আর কিছু নেই, নাম ছাড়া কিছু নাই, এটা বলতেছে। কিন্তু শুধুমাত্র মঞ্চে তারা এরকম নাটকের মতো মঞ্চস্থ করছে কেন? যত কান্নাকাটি করবে আর এরকম ভাব দেখাবে, তত তাদের বেশি পয়সা পাবে। বুঝা গেল? তাহলে এটা এক ধরনের কীর্তন করে এরকম অর্থ সংগ্রহ করা। এই ব্যাপারে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, এটা হচ্ছে বেশ্যাবৃত্তির থেকেও খারাপ। কেন? বেশ্যারা তাদের নিজের অঙ্গ প্রদর্শন করে
তাহলে নিজের দেহ বিক্রি করে। আর এটা কাকে বিক্রি করে? ভগবানকে বিক্রি করে। এই জন্য ওই ধরনের কীর্তনিয়াদের কাছে হরিনাম শুনলে কোনো ক্রিয়া হবে না। বা এটা যে আমাদের আচার্যগণ বলছেন, তা ক্রিয়াটা কি হচ্ছে? নামযজ্ঞ তো অনেক হচ্ছে, কিন্তু ওই সমস্ত সুরে সুরে অত মধুর করে কীর্তন করলো, কান্নাকাটি হুলস্থুল করলো, কিন্তু যারা শ্রবণ করছে এদের মধ্যে একজনও কি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়েছে? হয়েছে নাকি প্রভু? দেখেছেন? না, না, কেউ হয় নাই। তাহলে বুঝতে হবে যে ওটা ওই বিষয়ীদের কাছ থেকে, কারণ তাদের হচ্ছে বৈষয়িক চিন্তা নিয়ে নাম করছে। বিষয়ী মানে কি? আসলে সে নাম করছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কতটা টাকা পাবে, বিষয় কতটা পাবে, বিষয় সংগ্রহের জন্য নাম করছে। এই জন্য এ কারণে তারা সে যতই কীর্তন করুক আর যতই শ্রবণ করুক, এতে কোনো ক্রিয়া হবে না, বিষক্রিয়া হবে। ওই যে সর্প উচ্ছিষ্ট দুগ্ধ পানের মতোই হবে। কিন্তু আপনারা একটা যারা সময় নাম তো প্রভু প্রচার আমি করছেন, শুনেছি। আপনারা যারা প্রচার করছেন তাদের সম্বন্ধে বলছি, আপনার তো আর ওই বৈষয়িক চিন্তা করে করছেন না। আপনি নিজেই নামকে হৃদয়ে ধারণ করে এই নামের মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাচ্ছেন। তাহলে উদ্দেশ্য কিন্তু আপনি সেই নামের কৃপা লাভ করার জন্য করছেন। আর এই আপনি শুদ্ধ অন্তঃকরণ নিয়ে যখন আর একজনকে বলবেন যে না তুমিও যদি এটা করো, তাহলে তুমিও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই জন্য নাম প্রচারের অধিকারী নিজের, যাদের শুদ্ধ অন্তঃকরণে নামের কৃপা লাভ করার জন্য প্রার্থনা করে, তারাই অন্যকে নামের মহিমা বলতে পারে। আর যারা নামের মাধ্যমে ধান্দা করে, অর্থের ধান্দা করে, তারা বিষয়ী, ওদের কাছ থেকে শুনলে কোনো কাজ হবে না। হরে কৃষ্ণ। হরি বল। অপূর্ব কেশব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, হরি বল। ভালো আছেন কেমন প্রভু? তো? হ্যাঁ, ভালো আছি প্রভু। আমার একটু প্রশ্ন ছিল যে আহ, মানে আমরা যখন হরিনামের মাহাত্ম্য প্রচার করি সবার কাছে, বিভিন্ন শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হচ্ছে যে একবার নাম নিলে যত পাপ হরে, বা অহবত সপচত গরিয়ান যদ্দে ভগ নামত তুভ্যাম, বিভিন্ন এই নামের মহিমা বর্ণনা করতে গিয়ে যে নামের যে এত মহিমা, যে একবার নাম নিলে এরকম হতে পারে, বা এই কলিযুগে নামই একমাত্র সম্বল। কিন্তু যখন আমরা জপের মাহাত্ম্য, হরিনাম জপের মাহাত্ম্য বলি, তখন বিভিন্ন কিছু এসে যায়, যেমন অপরাধ যুক্ত জপ এত কঠিন হয়ে পড়ে যে না আসলে জপটা কত কঠিন, হরিনামটা কত কঠিন, এই স্তরে না গেলে আমরা মুক্তি হতে পারবো না। কিন্তু যখন নামের মহিমা শ্রবণ করি তখন একদম সহজ, নাম বলার মাধ্যমে আমরা সমস্ত কিছু প্রাপ্তি হয়ে গেলাম। আর যখন জপের মাহাত্ম্য আমরা শ্রবণ করি, তখন মনে হয় যে জপ করাটা কত কঠিন, নাম করাটা কত কঠিন। অপরাধ যুক্ত জপ, নাম অপরাধ যুক্ত জপ, নাম আভাস। এ- এর থেকে প্রভু একটু আপনি যদি আমাদের একটু সহজ করে একটু বোঝান আচ্ছা, হরে কৃষ্ণ। তা আসলে একদিক থেকে বলা হচ্ছে যে কৃষ্ণকে এই জগতের কোনো বদ্ধ জীবই পেতে পারে না। এমনকি কৃষ্ণকে কেউ জানতে পারে না, এমনকি ব্রহ্মা, শিব, নারদ, তারাও কৃষ্ণকে জানতে পারে না। আছে কিনা শাস্ত্রে? আছে। কিন্তু আবার বলা হচ্ছে কে জানতে পারে? যদি কেউ কৃষ্ণের চরণে শরণাগত হয়। একটা একদিক থেকে বলা হচ্ছে যে ব্রহ্মার স্থিতি দিয়ে, শিবের স্থিতি দিয়ে তারাও কৃষ্ণকে জানতে পারে না। আবার আবার বলা হচ্ছে যে যদি কেউ ভগবানের চরণের পূর্ণ শরণাগত হয়, তাহলে অল্পতেই জানতে পারে। তাহলে একদিক থেকে বলা হচ্ছে খুব কঠোর, আর দিক থেকে বলা হচ্ছে খুবই সহজ। কেন? যে ঠিক নামের কিন্তু মহিমা দুই দিক থেকেই আছে, দুইটাই সত্য। কি যে শুধুমাত্র নামাভাসেই মুক্তি যে হয়, তা ঠিক এটার নামাভাস কার হয়েছিল? এই যে অজামিল। আচ্ছা। হ্যাঁ, তো অজামিলের এটা ভাগবতমের যেহেতু কাহিনী, তাহলে এটাকে আমাদের শ্রদ্ধার সহিত গ্রহণ করতে হবে কিনা। সে কি নিজে ভগবানের নাম বলছে নাকি তার পুত্রের নাম করেছে? পুত্রের নাম।
তার পুত্রের নাম করেও সে মুক্তিতুল্য ফল লাভ করেছে কিনা? হ্যাঁ। তার নামের মহিমা আছে মুক্তিতুল্য ফল লাভ করেছে। আবার যেমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু করুণা করে যখন জগাই মাদাইকে উদ্ধার করেছেন, ওরা কি অত শ্রদ্ধার সহিত নাম করা শুরু করে দিয়েছে? শুধু নাম উচ্চারণ মাত্রই তাদের সমস্ত পাপ দূরীভূত হয়েছে। ওইটা তারা তারা যদি শ্রদ্ধার সহিত তাহলে তো অপরাধ হয়েছে। যেমন নিয়ম এসেছে, আমি যদি ওই সময় তাকে কথা না বলি, তাকে বসার জন্য জায়গা না দেই, তাকে গুরুত্ব না দেই, অন্যদিকে তাকায় থাকি, হ্যাঁ, অবহেলা করি, তাহলে কি অপরাধ হবে না? অপরাধ হবে তো। যারা নামাভাস করেছে তারা তো এরকম আহ্বান করে নিয়ে এসে তাকে অপমান করেনি। হুম, যেমন রাসমণি, সে তো আহ্বান করে নিয়ে এসে অপমান করেনি, এই জন্য তার কাছে এটা অপরাধ না, এটা আভাস। আর আমরা যখন এরকম জব করতে বসেছি, কিন্তু এটা আহ্বান করছি, আমরা জানি এনে, এখন আমরা গুরুত্ব দিচ্ছি না, অপরাধ করতেছি, অন্য চিন্তা এ বাবা। করতেছি, এই জন্য আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। হম, এই জন্য এই ব্যাপারে যদি সচেতন না হই আমরা, তাহলে তো অপরাধ করলে সেই নামের ফল আমরা লাভ করতে পারবো না। এই জন্য দুইটাই ঠিক আছে, কঠোরতাও আছে, সরলতাও আছে। তো ভগবান দুইটাই করতে পারেন। আসলে আমরা অল্পতেও ভগবানের কৃপা লাভ করতে পারি, বা আবার অনেকে অনেক কিছু করেও, যেমন কত বিখ্যাত বিখ্যাত ঋষি মণি, তারাও কি মায়াগ্রস্ত হয়ে অধপতিত হয়েছে। আবার কেউ অল্পতেই, অল্প সাধনেই পার পেয়ে গেছে। এই জন্য দুইটা জিনিসই আছে। তা এখন আমরা যেহেতু ভক্ত হয়েছি, আমরা একটা মর্যাদার সহিত যেন ভগবানকে প্রীতির সহিত ডাকি। আর যদি সেই একদম কৃষ্ণ প্রেম লাভ করতে হয়, তাহলে অবশ্যই সেই অপরাধ থেকে মুক্ত হতে হবে। হরে কৃষ্ণ। জয় কেশব প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ওই তো মাঝখানে আমার এই ইয়েতে যাওয়ার কথা ছিল, ওই রত্নার বাবা তো দেহ রাখলো, রত্নার বাবা দেহ রাখলো না, হ্যাঁ অনুষ্ঠান প্রভু। তো প্রেম চরিত্রের ওই মন্দিরই হয়েছে, আমার যাওয়ার কথা ছিল। আচ্ছা, মিউট হয়ে আছে, মিউট মিউট হয়ে আছে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে বাবু। আমি এমনি আপনার সাথে একটু কথা বললাম, তো মির্জাপুরে আসবেন। আর আপনি সময় করে মির্জাপুরের জুম ক্লাসে আসছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। হরি বল, হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। না, প্রেম স্বরূপের প্রতি তো আমার যথেষ্ট কি ভালোবাসা আছে। বিশেষ করে প্রেম স্বরূপকে আমি এবং কখনো ওকে কিছু ছোট মোটো উপদেশও দিই, আর ঠিক সেগুলো আছে আছে। বাবু। বা হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওকে কখনো কখনো বলতে হয় কিভাবে চলা উচিত। ঠিক আছে, এখন কোথায় আছেন বাবু? আপনি এখন কোথায় আছেন? আমি সাভারে আসছি, এখানে একটা কোর্স হচ্ছে। কোথায়? আবার সাভার মন্দির। সবার মন্দির, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, তাহলে মির্জাপুরে আসবেন বা ফোন দিবেন। আপনি তো মির্জাপুরের উপর দিয়ে যান, টাঙ্গালে ওই রাস্তা দিয়ে যান, যখন কোনো সুযোগ হয় চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রেম স্বরূপ। ধন্যবাদ। হ্যাঁ, বিমলাঙ্গ নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবত প্রণাম প্রভু। অনেক 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 ধন্যবাদ প্রভু, আজকে একাদশীর দিনে সুন্দর গৌর লীলা আপনি আমাদেরকে শ্রবণ করালেন। অনেক অনেক উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম। তো প্রভু, আমার প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা উজ্জ্বল কৃষ্ণ প্রভুর সাথে আমি একমত ছিলাম, তো সেই প্রশ্ন
অবশ্যই পেয়েছি। আমি ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। তা উজ্জ্বল কৃষ্ণ প্রভু সেই প্রশ্নটা করেছিল। যাক, আমার দ্বিতীয় একটা জিনিস আমি একটু রাগ করতেছি তো প্রভু, সেটা হচ্ছে কি, আপনি এখানে দুইটা শ্লোক উল্লেখ করেছিলেন যে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার, এইটার ফাঁসে একবার যে read করতেন, এটা আমার প্রথম এটা করতে আমার ভুলে হয়ে গেছি, আমার মাইন্ডে ছিল না। আর দ্বিতীয়টা হচ্ছে কলিযুগ দুঃখ সাগর, এটা ভাগবতম এর কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক ও আচ্ছা আচ্ছা, আমি মূলত? মনে নেই, তবে দেওয়া যাবে। আর প্রেম স্বরূপকে বলি, প্রেম স্বরূপ দিয়ে দিবে। এই প্রেম স্বরূপ এই আচ্ছা, আর ওই ইংরাজও এটা অস্তি এখন মহান গুণ, এই শ্লোকটার নাম্বারটা প্রভুকে দিয়ে দিবে। আর কি প্রথমটা কি ছিল, আর একটা যে আরেকটা শুধু মানে আমি রাগ করতে পারিনি আর কি, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার, এটা প্রথম লাইনটা কি? ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম দুই লাইনটা পৌঁছে যেটা বললেন, ব্রাহ্মণ কি যেন বললেন? ভজে সেই বড় অবস্থহীন সার, যেই ভজে সেই বড় অবক্তহীন সার, হ্যাঁ, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যেই যেই ভজে ভজে সেই বড়। সেই বড়। তো তার আগের দুই আচ্ছা, লাইন যে বললেন ওইটা, ওই যে কি ব্রাহ্মণ যদি ই করে তারপরেও অর্থাৎ যোগ্য। তত্ত্ব বিপ্র নহে ভজনে, যোগ্য অসৎকুল শূদ্র নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আবার আর একটা জায়গা আছে যে মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু। ওকে। তাহলে ঠিক আছে, আজকে তাকে থাক নাকি প্রেম স্বরূপ? আহ কন্যা রানীর মতো সব কিছু। আচ্ছা, যুগ ধর্মপ্রভু হ্যান্ড রেজ করেছিলেন। যুগ ধর্মপ্রভুকে কি দেবো? যুগ ধর্মপ্রভু অংশগ্রহণ করেছিলেন মনে হয়। প্রভু আনমিউট করে বলুন। তাহলে এটাই লাস্ট কোয়েশ্চেন। যুগ ধর্মপ্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, দেখা যাচ্ছে না, শব্দ ভালো না। ভালো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনি মনে হয় কোথাও জার্নিতে আছেন নাকি? হ্যাঁ, বাসে করে হয়তো কোথাও যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একদম। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। ওর সাউন্ড সমস্যা হচ্ছে। প্রেম স্বরূপ, তুমি কি বুঝতে পারছো? তাহলে একটু বুঝিয়ে দিতে পারো আমাকে? না প্রভু, আমি বুঝতে পারিনি এটা। প্রভু আরেকবার কি প্রভু বলবেন? আপনি ভিডিও অফ করে, আপনার নেটওয়ার্ক যেহেতু দুর্বল, তো আপনি ভিডিও অফ করে শুধু আনমিউট করে প্রশ্নটা করুন। যুগ ধর্মপ্রভু, আপনি ভিডিও অফ করে শুধুমাত্র আনমিউট করে প্রশ্ন করুন। হুম, এখন শোনা বলুন। যাচ্ছে প্রভু। আর আমি অল্প বুঝতে পারছি, পুরোটা মনে হয় প্রশ্নটা বুঝতে পারিনি, কারণ হচ্ছে আসলে আওয়াজটা ঠিক মতো হচ্ছে না।
আমার মনে হয় যে আপনি গোষ্ঠানন্দী এবং আহ ভজনানন্দীর কথা বলছেন। প্রভু, প্রশ্নটা এরকম হতে পারে, মানে আমি যত বুঝতে পারলাম, গোষ্ঠানন্দী আর গোষ্ঠানন্দী ভজনানন্দী। এবং ভজনানন্দী। তো গোষ্ঠানন্দী তারা খুব ভজনশীল, আর ভজনানন্দী তারা ভজন করে প্রচার করেন। এখন কিবা মহাপ্রভু বলেছেন, কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে। তো তারা অহর্নিশি স্মরণ করছে, আমরা তো বলছে। এখন এই দুইয়ের মধ্যে তাহলে এই বিষয়টা একটু এরকম ব্যাপার মনে হয়। বলতেছি, তা যারা গোষ্ঠানন্দী তারা যখন কৃষ্ণ ভাবনা প্রচার করছে তখন বলতেছে কি, কৃষ্ণ কথা বলতেছে। যখন কৃষ্ণ কথা বলে তখন কি কৃষ্ণ চিন্তা হয় কি না, তা সেটা ঠিক যদি এমন এক সময় হলো তার কৃষ্ণ মহারাজ চিন্তা, তাহলে তার কি অহর্নিশি ভগবত চিন্তা হয় কিনা। বরং নিবৃত্তে কোথাও বসে যখন হরি হরি সেই ভগবানের চিন্তা করে, তার থেকে আমার মনে হয় যে কোনো ব্যক্তি যখন লেকচার দেয় তখন তার থেকেও গভীর চিন্তা হয়। কারণ ওই সময় যদি সে একটু অন্য চিন্তা করে তাহলে আর সে কথাই বলতে পারবে না। তাহলে বুঝতে হবে যে সে সেই সময় গভীরভাবে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন আছে। আর যে বসে বসে গভীরভাবে চিন্তা করছে সে হয়তো তার প্রীতির জন্য ভগবানের চিন্তায় নিমগ্ন আছে, কিন্তু যে যখন কেউ হরি কথা বলতেছে, কৃষ্ণ কথা বলতেছে, তখন সেও কৃষ্ণ চিন্তায় মগ্ন আছে। কারণ ওই সময় যদি ও কোনো বাজে কথা চিন্তা করতে যায় তাহলে তার স্মৃতি অন্যদিকে গেলে আর সে হরি কথাই বলতে পারবে না। তাহলে বুঝতে হবে যে গোষ্ঠানন্দী এবং ভজনানন্দী দুই কৃষ্ণ চিন্তা করছে। কেউ জি। গভীরভাবে প্রীত হয়ে প্রীতির কারণে সে কৃষ্ণ চিন্তা করছে, আবার কেউ এই কৃষ্ণ মানে কৃষ্ণের মহিমা অন্যের কাছে পৌঁছে দিচ্ছে। তো দুইটাই দুইটাই আমাদের শাস্ত্রে আছে। তাহলে এখন কথা হচ্ছে যে গোষ্ঠানন্দী এবং ভজনানন্দী দুইজনের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে এই, যদি কেউ কৃষ্ণ ভক্তিতে খুবই সুনিপুণ হয় আর ভগবানের সাথে যদি গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন অন্য কারো কাছে